1932 সালে অবিভক্ত ভারতের পাঞ্জাবে জন্ম। 1948 সালে ম্যাট্রিকুলেশন পাস। 1957 সালে স্নাতক। এর পরেই 1962 সালে ডক্টর সিং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নাফিল্ড কলেজ থেকে অর্থনীতিতে ডিফিল পান। তার বই ইন্ডিয়ান এক্সপোর্ট ট্রেন্ডস অ্যান্ড প্রসপেক্টস ফর সেলফ সাস্টেন্ড গ্রোথ ছিল ভারতের অন্তর্মুখী বাণিজ্য নীতির প্রাথমিক পর্বের সমালোচনামূলক বিশ্লেষণ। রাজস্বের বিশাল ঘাটতি গোটা দেশকে পঙ্গু করে দেওয়ার মতো জায়গায় নিয়ে গিয়েছিল। সেই সংকট থেকে ভারতকে বের করে এনেছিলেন ডক্টর মনমোহন সিং। শুধু দেশের অর্থনীতিকে রক্ষা করেনি, পৌঁছে দিয়েছিলেন মজবুত জায়গায়। এর আগে কোন খাতে কতটা উৎপাদন হবে তা ঠিক করত সরকার। সিমেন্ট, মোটরগাড়ি থেকে শুরু করে প্রতিটি খাতে সরকারি নিয়ন্ত্রণ ছিল। ফলে দীর্ঘ কয়েক দশক ধরে থমকে গিয়েছিল ভারতীয় শিল্পের বৃদ্ধি। এই আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণের জাল ছিন্ন করে শিল্পের বৃদ্ধিকে উৎসাহ দিয়েছিলেন ডক্টর মনমোহন সিং। শিথিল করা হয়েছিল বিদেশি বিনিয়োগের উপর বিধিনিষেধ। 51% পর্যন্ত ইকুইটি শেয়ারের জন্য বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে উঠে গিয়েছিল সরকারি অনুমোদনের প্রয়োজনীয়তা। এছাড়া 18টি গুরুত্বপূর্ণ ক্ষেত্র বাদে বাকি সব খাতের জন্য বাতিল করা হয়েছিল শিপ লাইসেন্স। নিজের উপর ভরসা ছিল মনমোহন সিংয়ের, তার অর্থনীতি জ্ঞানের উপর ছিল আস্থা। তাই 1991 সালের বাজেট বক্তৃতায় তিনি দৃঢ় কণ্ঠে বলেছিলেন, সময়োপযোগী কোনো ধারণাকে পৃথিবীর কোনো শক্তি থামাতে পারে না। আরও বলেছিলেন, দেখতে হবে যাতে প্রত্যেক ভারতীয় সুস্থ ও মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারে। রাজনৈতিক জীবনে ডক্টর সিং 1991 সালে রাজ্যসভার সদস্য ছিলেন। 1998 থেকে 2008 সাল পর্যন্ত তিনি রাজ্যসভায় বিরোধী দলীয় নেতা ছিলেন। 2004 সালের সাধারণ নির্বাচনের পর 22 মে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন মনমোহন সিং এবং 2009 সালের 22 মে প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের জন্য শপথ নেন। নাদিম মারজান, সময় সংবাদ।